কলকাতার ব্যস্ত জীবন, যানজট আর কোলাহলের মাঝেই লুকিয়ে রয়েছে এক পবিত্র তীর্থস্থান, যেখানে বিশ্বাস কথা বলে নীরবতায় আর ভক্তি ছুঁয়ে যায় হৃদয়কে, যেখানে অনুভব করা যায় শ্রীক্ষেত্রের পবিত্রতা। আজ আমি আপনাদের নিয়ে চলেছি কলকাতার জগন্নাথ ধামে, খিদিরপুর ট্রাম ডিপোর কাছেই শ্রী জগন্নাথ মন্দির, যা ভক্তদের কাছে পরিচিত কলকাতার শ্রীক্ষেত্র নামে। (1967 খ্রিস্টাব্দে কলকাতার খিদিরপুর বন্দরে শ্রী জগন্নাথ দেবের ভক্ত শ্রমিকরা একটি টিনের ঘেরা মূর্তি তৈরি করে জগন্নাথ দেবের কাগজের ছবিতে পুজো টুজো করতেন। 1969 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি লক্ষ্য স্থির করে শ্রী জগন্নাথ সেবা সমিতি নামে এক সংগঠন গড়েন এবং সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহ করেন। 20 ফুট উচ্চতার একটি মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়। পরবর্তীকালে 1999 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পুরীর জগন্নাথ মন্দির থেকে পূজারীর দল এসেছিলেন এখানে। অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয় এই খিদিরপুরের জগন্নাথ মন্দিরটি। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরেও সিংহ দরজায় রয়েছে অরুণাস্তম্ভ। অরুণাস্তম্ভ থেকে 18টি সিঁড়ি ওপরে স্থাপিত হয়েছে গরুর স্তম্ভ। গরুর স্তম্ভের পরেই মন্দিরের মূল দরজা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সাদা ও বেলে পাথরে বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর দশাবতার চিত্রিত হয়েছে। মূল মন্দিরের চারপাশে খোদাই করা হয়েছে শ্রী গণেশ, দেবী সরস্বতী, মহাবীর হনুমান, সূর্য, নারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী এবং ভগবান শিবের মূর্তি। মন্দিরে প্রতিদিন ভক্তদের জন্য প্রস্তুত হয় পবিত্র মহাপ্রসাদ। আনন্দবাজারে সেই মহাপ্রসাদ গ্রহণ করেন ভক্তরা। অনেকে তা বাড়িতেও নিয়ে যান পরিবার ও প্রিয়জনদের জন্য। আপনারা যদি কেউ ভোগ খেতে চান তাহলে কিন্তু আগে থেকে ফোন করে বুকিং করতে হয়। প্রতি বছর মহা ধুমধামের সঙ্গে এখানে পালিত হয় মহাপ্রভুর রথযাত্রা। কলকাতা ও আশেপাশের এলাকা থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন রথে প্রভুর দর্শনের জন্য। আপনাদের সময়টা বলে দিই, সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা। ভোগ নিবেদন করা হয় দুপুর 12:30টায় এবং রাত্রিবেলা 8:30টায়। সন্ধ্যা আরতি হয় সূর্যাস্তের সময়। বিশ্বাস, ভক্তি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল কলকাতার এই জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ।